কুমিল্লার নাঙ্গলকোটে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মুক্তব, ঈদগাহ ও এতিমদের জন্য দেয়া ওয়াকফ এস্টেটের জমি থেকে মাটি বিক্রি করার মহোৎসব চলছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মকরমপুর ইউপির ভাতরা উত্তরপাড়া গ্রামে। মাটি বিক্রির সঙ্গে জড়িত ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জয়নাল আবেদিন ভূঁইয়া। জয়নালের বাড়ি দক্ষিণ শাকতলী। তিনি ভাতরা গ্রামে নানা বাড়িতে বসবাস করেন। ১১৪ শতক কৃষি জমির মাটি বিক্রি করার কথা রয়েছে অর্ধ কোটি টাকা। কৃষি জমিটি গভীর করা হচ্ছে ১০ ফুট। দুটি ভেকু মেশিন ও ৮টি ট্রাকে করে মাটি পারাপার করা হচ্ছে। মাটি কাটার উৎসব। পরিবেশ হুমকিতে পড়ছে। মাটি বিক্রির সঙ্গে শক্ত সিন্ডিকেট জড়িত বলে জানান স্থানীয়রা। প্রশাসনের রহস্যজনক ভূমিকা থাকায় সাহস করে কেউ প্রতিবাদ করতে পারছে না। মরহুম সুজ্জাত আলী ভূঁইয়ার ২৫ একর জায়গা ছিল। ১৯৫৩ সালে তিনি মসজিদ, মুক্তব ও ঈদগাহ এতিমদের জন্য ওয়াকফ করে দেন। কিন্তু জয়নাল আবেদিন সুজ্জাত আলী ভূঁইয়ার ভাগিনার ঘরের নাতি হিসেবে ওয়াকফ এর জায়গা জোরপূর্বক খনন করে মাটি বিক্রি করছে। স্থানীয় আব্দুস সাত্তার তিনি বলেন, সুজ্জাত আলী ভূঁইয়া তার সম্পত্তি মসজিদ, মুক্তব, মাদ্রাসা এতিমদের জন্য ওয়াকফ করে দেন। কিন্তু জয়নাল জোরপূর্বক জায়গা দখল করে মাটি বিক্রি করছে। ওয়াকফ সম্পত্তি জোর মাটি কেটেছে, কথা হয়েছে নি, এটা ওয়াকফ করি গেছে সুরজ আলী ভূঁইয়া। সুরজ আলী ভূঁইয়া ওয়াকফ করি গেছে। কিসের জন্য ওয়াকফ করছে? ওয়াকফ করছে মসজিদ, মুক্ত, মাদ্রাসা এতিমের দেওয়া আর গরিব গুণের ছাওয়া, এই জন্য ওয়াকফ করছে। এতে জনাল আব্দিন ভূঁইয়া নাড়া সানিবা বাতাস মাঙন কার্বন বাতাস ইংলিশে। অভিযুক্ত জয়নালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সবকিছু তার স্ত্রী হাজেরা খাতুন বলবেন। তখন তার সামনে হাজেরা খাতুন জানান, উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকার অনুমতি নিয়ে মাটি বিক্রি করছে। হ্যাঁ, আর এখন ইউনূস স্যারের কাছে আমি দরখাস্ত দিয়ে আসছি, উনি এটার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, আপনার এসি ল্যান্ড থেকে অনুমতি নেওয়া। হ্যাঁ, আর আমি আপনাদেরকে কি বলবো, আপনাদের ইয়ে না হলে আপনারা ওনাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, কোনো মিথ্যা কোনো কিছু আছে কি না, ওনারা জানে কি না। যদি না জানে, নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকার বলেন, হাজেরা খাতুন ও জয়নাল আবেদিনকে মাটি কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। যেহেতু অনুমতি ছাড়া তারা মাটি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না, আসলে কৃষি জমি থেকে মূলত টপসয়েল কাটা আইনত কোনো বিধান নাই। আর এই ক্ষেত্রে উনি একজন আবেদন করে গেছেন আমার অফিসে, দপ্তরে আবেদন করে গেছেন এবং আবেদনটি তদন্তাধীন আছে। এক্ষেত্রে অনুমতির বিষয়টি এখনো আসেনি, এই বিষয়টি এখনো অপ্রাসঙ্গিক। আপনাদেরকে মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে মাটি কাটা হচ্ছে। আমি এখনই বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থার প্রক্রিয়া গ্রহণ করছি। কুমিল্লা জেলা ওয়াকফ এর পরিদর্শক আলাউদ্দিন মাটি বিক্রির বিষয়টি তার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।